পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এবার ডাবল চাকরি চুরির অভিযোগ করল ভূমিদাতারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডবল চাকরি দেওয়ার কথা বলেন, অথচ সেই রাজ্যের এবং সেই দলের উপপ্রধানের বিরুদ্ধে এবার ডবল চাকরি চুরি করার অভিযোগ উঠল পিএইচ দফতরে দান করা ভূমিদাতারা। চাকরির দাবিতে বিভিন্ন প্রশাসনিক দফতরে বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে দাবি সন্দেশখালী ১ নম্বর ব্লকের অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতের দুই ভূমিদাতার। জনস্বাস্থ্য কারিগরি দফতর অর্থাৎ পিএইচই দফতরে গত ৩ বছর আগে জলের রিজার্ভার ট্যাঙ্ক তৈরি করার জন্য দুই ভূমিদাতা ২ বিঘা জমি দান করেছিলেন। সেই সময় তাদের সঙ্গে চুক্তি হয়েছিল যে সমস্ত ভূমিদাতা ১ বিঘা করে জমি দান করবেন তাদের ২টি করে চাকরি দেওয়া হবে। সেই মতো তাদের জমি নেওয়ার পর জলের রিজার্ভার ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে, কিন্তু চাকরি দেওয়া হয়েছে একজনকে, আর একটা চাকরি ভূমিদাতাদের না দিয়ে এই হাটগাছি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আব্দুল কাদের মোল্লা, তার ছেলে আজহার উদ্দিন মোল্লা ও তার এক অনুগামীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের একেবারে ঘনিষ্ঠ এই আব্দুল কাদের মোল্লা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কাজ করেছে বলে দাবি। অবিলম্বে তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক, না হলে চুক্তি অনুযায়ী 2টো করে চাকরি দেওয়া হোক। তাদের চাকরির বদলে কেন উপপ্রধানের ছেলে ও তার অনুগামী চাকরি করবে তা নিয়ে প্রশ্ন তুলছে এই হাটগাছি এলাকার দুই ভূমিদাতা। আমার অভিযোগ, আমি এই জমিটা মাছ চাষ করে খেতাম। এবার আমাকে যখন জমি দেওয়ার কথা বলা হয় 1 বিঘা জায়গা দিলে 2টো চাকরি দেবো, সেই কথা বলেছে। সেই হিসাবে আমি দিয়েছি। দেওয়ার পরে আমাকে একটা চাকরি দিয়েছে, আর একটা চাকরি কাদের ভাই একটা অন্য গ্রাম থেকে এনে লোক দিয়ে কাজ করাচ্ছে। আমি আর কি বলবো, আমাদের এখানকার প্রধান কাদের ভাই করেছে, আর কিছু বলতেও পারছি না। আমরা সবাইকে জানিয়েছি, এমএলএ, এসডিও, এসটিভি, আমরা অনেক মন্ত্রীকেও জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি চাইছি আমার ছেলের জন্য একটা চাকরি হোক, আমার ছেলের জন্য একটা চাকরি আমার হয়েছে, আমার ছেলের জন্য একটা চাকরি দেয়, এটাই আমি চাইছি। অবিলম্বে আমার ছেলের যদি না চাকরি দেয়, আমার জায়গা আমার ফেরত দিয়ে 2.5 কাঠা জায়গার মধ্যে আমার চাকরি আমার থাকবে। আমার এই বাকি যে ট্যাঙ্কি হচ্ছে 1 বিঘা, এর জায়গা আমি আর দেবো না, এখানে আমি আর করতে দেবো না। আমার এখানে এটা বাবার 2.5 বিঘা সম্পত্তি ছিল বাবার নামে। সেটা ইঞ্জিনিয়ার আছে পিএইচই দপ্তরের, উনি আমার কাছে থেকে আমাকে কথা দিয়েছিল যে তুমি 1 বিঘা জমি দাও, তোমাকে আমি তোমার ফ্যামিলিকে 2টো চাকরি দেবো। সে মতো অবস্থায় আমার ঘেরিতে আমি মাছ চাষ করে খেতাম এবং ওখানে মাটি ফেলে ভরাট করে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই জন্য মাটি ফেলে ভরাট করে উনি কাজটা কমপ্লিট শুরু করেছে আমার 2টো চাকরি দেবে বলে। একটা চাকরি হচ্ছে পাম্প শুরু হয়ে গেলে, জল বার হলে তখন একটা কাজ দেবে, এবং ট্যাঙ্কি কমপ্লিট হলে আর একটা কাজ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমাকে একটা কাজ দিয়েছে, এবং ট্যাঙ্কি কমপ্লিট না হওয়ার আগে আমাদের হাটগাছি অঞ্চলে যিনি উপপ্রধান আছে আব্দুল কাদের মোল্লা, ওনার ছেলেকে এখানে প্রজেক্ট করেছে ভ্যাল অপারেটর হিসেবে। ওনার নাম হচ্ছে আজহার উদ্দিন মোল্লা। উনি কাজ করছে 6 মাস ধরে, কিন্তু তার আগে আমি পাম্প চালু হওয়া থেকে 2 বছর আমি কাজ করেছি, ভ্যাল অপারেটর আমি নিজে করেছি, কিন্তু আমাকে কোনো রকম মাইনে দেওয়া হয়নি এই পর্যন্ত। আমি জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি, এবং আমাদের ডিএম সাহেবকে জানিয়েছি, আমাদের বিডিও সাহেবকে, এসডিও, এবং আমাদের এমএলএ সাহেবকে, তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছি সব জায়গায়। এখনও পর্যন্ত আমি কোনো সঠিক উত্তর পাইনি। আমি কোনোদিন আমার সজ্ঞানে আমি অন্যায় করি না, এলাকার মানুষ সবাই জানে। বিষয়টা হচ্ছে এই যে পিএইচির কাজ, এরা যদি কোথাও দেখাতে পারে যে ওদের এগ্রিমেন্ট আছে যে এই জায়গা দেওয়ার বিনিময়ে 2টো করে কাজ দেওয়ার কথা, যদি ওরা এগ্রিমেন্ট দেখাতে পারে তাহলে আমি অন্যায় করেছি। কিন্তু আমি বলছি আমার সজ্ঞানে ওদের সঙ্গে একটা করে কাজ দেওয়ার কথা, সেটা মৌখিক। কিন্তু আশুতোষ মণ্ডল ওর রায়ের জায়গা ওকে প্রথমেই বলে নেওয়া যে ভাই তুমি কিন্তু একটা কাজ পাবে, পরবর্তী সময়ে ভাল্ব অপারেটর নিয়োগ হলে সেটা কিন্তু অন্য কোনো একজন মানুষ পাবে। তো বলছে ঠিক আছে ভাই। আর আমাদের কানমারি জোন 2-এর যে নাজিমুল শেখের যে ওকে কাজ দিয়েছি, এই জায়গাটা তো ওর না, জায়গা তো পঞ্চায়েতের জায়গা, সরকারি জায়গা, খাস জায়গা। এটা ওর নামে, ওর পিতার নামে, ওর মাতার নামে, ওর 14 পুরুষের কারুর নামেও কাগজ দেখাতো। সেই অভিযোগটা ওই এগ্রিমেন্ট আকারে ও দেখাক, সে নাজিমুল ওর নিজের জায়গা হলে ও দেখাক, আর আশুতোষ ওর নিজের জায়গা। কিন্তু আশুতোষের সঙ্গে কোথাও এরকম বলা নেই যে ও 2টো কাজ পাবে।
এটা কোথাও বলা নেই, বরঞ্চ পিএইচির এগ্রিমেন্টেও এটা লেখা আছে নিঃস্বার্থে ও পিএইচিকে জায়গা দান করলো। যেহেতু একটা জায়গা দিয়েছে, আমরা একটা কাজ ওকে দেবো বলি সেটা ওকে দিয়েছি। এটা হচ্ছে কথা। ওদের যদি কোনো ডকুমেন্টস থাকে এগ্রিমেন্টের, আমার বিরুদ্ধে মামলা করুক। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি চুরি পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক চুরি। এটি কোনো এক বা একাধিক দুষ্কৃতীদের দ্বারা এই চুরি সম্ভব নয়। এটি পুরোপুরি সরকারিভাবে সরকারি পদ্ধতি মেনে হচ্ছে, তার একাধিক প্রমাণ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা সরাসরি যুক্ত থাকছেন এই ধরনের অপকর্মে। এবং এই যে ব্যক্তির চাকরি চুরি হয়েছে, তাকে যে ঠকানো হয়েছে, তিনি সুবিচার পাবেন এই আশা আমরা করছি না। এই আশা করা একেবারেই বৃথার তৃণমূলের শাসনে। তাই বাংলার মানুষকে বেছে নিতে হবে যে সামনেই বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূলকে উচিত শিক্ষা দিয়ে বিদায় করবে, না পুনরায় তৃণমূলকে ভোট দিয়ে আরও পশ্চিমবঙ্গকে অন্ধকারের দিকে ঠেলে দিতে সহযোগিতা করবে। আমাদের বিশ্বাস বাংলার মানুষ বুঝে গিয়েছেন, সামনের বিধানসভা নির্বাচনেই বিজেপিকে ক্ষমতায় এনে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করবেন। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।